जय मा संकटनाशिनी विपत्तारिणी माয়ের জয়। সবাই বলে আনরাকি থাকি আমাদের সমস্ত কিছুই এই 13তেই আটকে যায়, তাই মা তো আজকে সংকটনাশিনী বিপত্তারিণীর ব্রত আছে। তো আজকে কি করছে না করছে সারাদিন একটু করে আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা সঙ্গে থাকবেন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে প্রান্ত থেকে আমার ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত। তো আজ হলো মঙ্গলবার আর তারিখটা হলো গিয়ে 9 তারিখ, আর এখন ঘড়িতে বাজে 7:45। তো অনেকক্ষণ সকাল হয়ে গেছে আর আমিও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তো অন্যদিনও তাড়াতাড়ি উঠি, কিন্তু আজকে অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তো কেন উঠেছি সেটা আপনাদেরকে বলি। আজকে বিপত্তারিণীর ব্রত আছে, তো সেই জন্য মন্দিরে সকাল সকাল পুজোর জোগাড় থেকে শুরু করে সমস্ত কিছু মন্দিরে কমপ্লিট করে দিয়ে এসেছি। আপনাদের দাদাভাই এইমাত্র উঠেছে, ওকে বললাম একটু নারকেলটা ছাড়িয়ে দেওয়ার জন্য। তো মন্দিরে কথা বলতাম, কিন্তু মন্দিরে রাস্তা দিয়ে অনেকেই লোকজন যাচ্ছে, তো লোকজন গেলে লজ্জাও লাগে আর আওয়াজও হচ্ছে, সেই জন্য আমি চলে আসলাম এই ঘরকে। তো মন্দিরে এখন ফল টলগুলো কাটিনি, যেহেতু এখনও পুজো টুজো কেউ দিতে আসেনি, অনেকেই পুজো দিতে আসে। তো এখন থেকে ফলগুলো কাটলে ফলগুলো থেকে জল কেটে যেতে পারে, সেই জন্য এখনও কাটবো না, পরে ফলগুলো কাটবো। আর ঠাকুরকে আজকে একটু লুচি আর সুজি করে দেওয়ার ইচ্ছা আছে। তো আগে লুচিটা করে নেব, তারপরে সুজিটাও করে রেখে দেবো, পরে যখন সবাই পুজো দিয়ে চলে যাবে তখন ফলগুলো কাটবো। তো চলুন একটু মন্দিরকে আপনাদেরকে নিয়ে যাই, কি করেছি না করেছি সকাল থেকে একটু ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে সংকটনাশিনী বিপত্তারিণীর ব্রত আছে। তো ডুরিও এবারে ডুরি বাড়িতে তৈরি করিনি, অন্যবারে বাড়িতে তৈরি করা হয়, এবারে কিনে নিয়ে এসেছে ডুরি। আর বাইরের ওয়েদার সকাল থেকে ভালোই রোদ উঠে গিয়েছিল, এখন তো তাড়াতাড়ি রোদ উঠে যায়, তো আজকেও রোদ উঠে গিয়েছিল, কিন্তু এখন দেখছি আকাশের কোণে মেঘ জমেছে কালো একটা, তো যে কোনো মুহূর্তে বৃষ্টিও হতে পারে। তো এত সকাল সকাল আমি যদিও ভিডিও শুরু করিনি, অন্যদিন অনেকটাই দেরি করে শুরু করি, তো আজকে একটু তাড়াতাড়ি শুরু করলাম। তো একজন পুজো দিয়ে গেছে এইমাত্র দেখলাম, তো পুজোটা ভেতরে ঢুকিয়ে রাখবো মন্দিরে। চলুন মন্দিরের কভারটা খুলি। তো বন্ধুরা দেখুন, সব কিছু ফুল টুল বাসন টাসন সব গুছিয়ে রেখে দিয়েছি, ডুরিগুলোও এনে রেখে দিয়েছি। আর এই পুজো করতে 13 রকমের ফুল 13 রকমের ফল সব কিছুই 13টা করে লাগে, তো সেই জন্য আজকে বিভিন্ন ধরনের ফুল তুলে নিয়ে আসা হয়েছে। আর যেখানে ফলগুলো রেখেছি, ফলগুলো এখনো কাটা হয়নি, ফলগুলো কাটবো। তো এই এখানে ফলগুলো রেখেছি 13 রকমের ফল, আর এই যে কাঁঠালটা আছে এখানে। তো মন্দিরে কি কি জোগাড় করেছি সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন এবারে কোথায় ভোগ করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলুন রান্নাঘরকে যাই, মন্দিরে কোপারটা লাগিয়ে দিই না। চলুন। তো বন্ধুরা রান্নাঘরকে চলে এসেছি, আর এই যে গ্যাসটা নামালাম, তো এই গ্যাসটায় যেহেতু ভোগ করি তো এই গ্যাসটা নামিয়ে রাখলাম। আর এই যে এখানে ময়দাটা মাখিয়ে রেখেছি, এই যে সুজি আছে, এখানে চিনি আছে। আপনাদেরকে সব কিছু একটু একটু করে দেখিয়ে দিলাম, কারণ ভোগ করতে করতে তো আর কথা বলতে পারবো না। তারপরে মন্দিরে সবাই পুজো দিতে আসবে, পুজো হবে, তো তখন কতটা কি কথা বলতে পারবো, সেই জন্য সব কিছুই দেখিয়ে রাখলাম। এবারে কাজ টাজগুলো করে নিই, তো পরে আবার আসছি আপনাদের সাথে কথা বলবো, কেমন? সঙ্গে থাকবেন। জয় মা সংকটনাশিনী বিপত্তারিণী মায়ের জয়। তো স্নান টান করে চলে এলাম বন্ধুরা। কাবেরী এখানে ফল কাটছে, আর এখানে মন্দিরে সমস্ত পুজোর জোগাড় টোগাড় সব করে রেখে দেওয়া হয়েছে। কাবেরী ভোগ করছিল, ভোগও হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান দেখুন। ঠাকুরের ভোগ তৈরি হয়ে গেছে, যারা যারা পুজো দিতে এসেছিল তারা পুজো দিয়ে অনেকেই গেছে, এখনও কয়েকজন আসতে বাকি আছে, তারা আসবে বলে গেছে। এখানে সব পুজো দিয়ে গেছে, এখন ফল কাটতেই, এখানেও ফল আছে বুঝতে পেরেছো, ফল কাটতেই তোমার হচ্ছে এক পালি যাবে, সব গোটা গোটা ফল দিয়ে গেছে, সব কেটে দিতে বলেছে।
ঠাকুরের পঞ্চপ্রদীপটা এখানে আছে, পঞ্চপ্রদীপটা তুমি ধুয়ে দিবে। এই দেখুন ঠাকুরের ঘট বসে গেছে, পুজো শুরু হবে। এখানে মুগ কলাই ছলা সব ভিজানো আছে। হ্যাঁ, অনেক ফুল, 5 ঘর থেকে ফুল না দিলে সাজিটা ঠিক মতো। এইটা আমাদের ঘরের ফুল ছিল, তোলা হয়েছিল, এবারে এইটা হচ্ছে একজন দিয়ে গেছে, এখানে আরেকজন ফুল দিয়ে গেছে। ওইখানে একটা ব্যাগ আছে, বাবুর বুতান কাকুও পূজা দিয়ে গেছে, তাতেও কিছু ফুল আছে। এখানে একজন পুজো দিয়ে গেছে, এইটা না রাখো রাখো একটা একটা করে কাটো। ফুলের কথা বলছিলাম, ফুল বেলপাতা সব দিয়ে গেছে। এখানে ফল আছে, নাম গোত্র সব লেখা আছে এখানে। একটা কাঁঠাল আছে, এটাও একজন পুজো দিয়ে গেছে। এইটার জন্য বলছিলাম এত ফল কাটতে 1 পালি সময় লাগবে। আমাদেরও কাঁঠাল যেদিন রথ ছিল সেদিন এই কাঁঠালটা পাড়া হয়েছিল, একটা গাছ পাকা কাঁঠাল আর একটা এই কাঁঠালটা রাখা হয়েছিল, এটাও পেকে গেছে। যাই হোক, এবারে মন্দিরে বাকি পুজোর সামগ্রীগুলো সাজিয়ে নিই, অগোছলোভাবে আছে। তাহলে তারপরে আপনাদের সঙ্গে কাবেরী কথা বলছি। ও ফল কাটছে বলে কথা বলছে না, পরে কথা বলছি। আর এইখানে দেখুন আমাদের ডুরি তৈরি হয়ে গেছে। এই যে ডুরি রাখা আছে, 13খানা পান, সুপারি, তারপরে এলাচ, লবঙ্গ সব কিছু এখানে রাখা আছে। নিয়ম মাফিক যেগুলো দিতে হয় সব 13 রকম করে সব কিছু দিতে হবে। 13 রকম ফুল, 13 রকম ফল। আনলাকি 13, সবাই বলে আনলাকি 13 কেন? 13 নম্বরটা সবার কাছে একটা কি বলবো সংকট। কেউ 13 নম্বর পছন্দ করে না, বলে আনলাকি। হ্যাঁ, 13 নম্বর। কিন্তু এই জন্যই মা বিপত্তারিণী এই 13 রকম জিনিস দিয়েই তার পুজো করা হয়, জানেন তো? যাতে 13 রকম আমাদের সমস্ত কিছুই এই 13তেই আটকিয়ে যায়। তাই মা এই 13 থেকে বের করার জন্য, মানুষকে উদ্ধার করার জন্য, সংকট থেকে 13 রকম সংকট থেকে উদ্ধার করার জন্য মা বিপত্তারিণী ব্রত করা হয়। রথের পরে তৃতীয়া থেকে নবমীর মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পরে, সেই শনি মঙ্গলবারে বিপত্তারিণীর পুজো করতে হয়। তো আমাদের বংশে যেহেতু মঙ্গলবার বিপত্তারিণী হয়, মঙ্গলবার আমাদের দেশ পুজো হয়, মায়ের পুজো হয় মা শীতলা। তো এই মঙ্গলবারই আমাদের যে কোনো এই বিপত্তারিণীর ব্রতটা করতে হয়। তো আমার এই মঙ্গলবার ওই জন্য বিপত্তারিণীর ব্রত হচ্ছে। আগের বছর আপনাদেরকে সব কিছুই দেখিয়েছিলাম। তো অনেক ফুল এসছে, সব ঘর থেকে সব দিয়ে গেছে, সব তো তখন দেখালাম আপনাদেরকে, আরেকবার দেখিয়ে দিলাম। হ্যাঁ, এখানে গোছ করে রাখা আছে সব কিছু, এই দেখুন। আর মনে হয় কেউ বাকি নেই। তো কাবেরীও ফল কাটা অনেকটাই হয়ে গেছে, আমার এখনো শেষ হয়নি। লাভলি চলো এখানে সব রাখো। আমার মন্দিরটা ছোট হয়ে গেছে, এখানে রথগুলো রাখা আছে, তো এই জন্য জায়গাটা শর্ট লাগছে। জিনিসগুলো তো সব রাখতে অসুবিধা, বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, আমার ফলগুলো কাটা হয়ে গেছে আর আমি দুয়ারটা মুছিয়ে নিয়েছি। ফলের চোখা টোকাগুলো সব জেঠিমা ওখানে বালতি করে রেখে দিয়ে চলে এসেছি, জেঠিমাকে দিয়ে দেবে পরে। আর এই যে আমার পাশে বাবু আর বাবুর ভাই যে বসে আছে। বাবু একটু আগে উঠলো, বাবুকে শরবত খাওয়ালাম, কি ভাব এখন দুজনে। আর এই যে আপনার দাদাভাই পুজো করছে এখন, মঙ্গলাং ভগবান বিষ্ণু মঙ্গলাং গরুড়ধ্বজ মঙ্গলাং পুণ্ডরীকাক্ষং মঙ্গলাং পুজো হলে নিয়ে যাবে। শুক্লাম এরকম বরং কেউ আজকে মানে সবাই বলেছে পুজো হয়ে গেলে সবাই বন্ধুরা পুজোটা একটু আমাদেরকে দেখাচ্ছি। নিভ্বং চারু চন্দ্রাবতংসং রত্ন কল্পজ্জান্নাং পুরুষুমি গোবরা বিবসন্নাং পদ্মাসন সমস্তাৎ প্রথমমবরগ্রীতাং বসন্নাং বিশ্বদ্দাং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্রত্নেত্তাং। ওম নমঃ শিবায় নমঃ। ধূপং নমঃ শিবায় নমঃ, দীপং নমঃ শিবায় নমঃ,
সুপক নৈবেদ্যং নমঃ শিবায় নমঃ গন্ধ পুষ্পং ধূপ দীপং নমঃ শিবায় নমঃ ওম জয় দুর্গায় নমঃ ওম কালাভ্যঙ্কটাক্ষায় ভয়দরাং মৌলিবন্ধেনুরেখাং শঙ্খচক্রকিপন্নাং ত্রিশিকলমোপি কলহন্দিতিনত্তাং সিংহস্কন্ধাদ্যুড্রান্তিহসাং সবিতাং সিদ্ধিকাময়ি জয় দুর্গায় নমঃ ওম বিপত্তারিণী সংকটনাশিনী দেবী মঙ্গলচণ্ডিকায় নমঃ ওম নমঃ এতে গন্ধপুষ্পে সর্বতীর্থবকেবারি সর্বদেব সমানিতাং ইমং ঘটং সমারুহ্য বিপত্তারিণী সংকটনাশিনী বিপত্তারিণী দেব্যৈ গণেশ ओम नमः विपत्तारिणी देवी दुर्गा यगच्छ 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 यतिष्ठ 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 यस्सन्निधिः यस्सनिरुद्ध उत्तरादिष्टं कुरु मम पूजा गृहान् ओम नमः श्री विपत्तारिणी देवी जय दुर्गाय नमः अस्य मन्त्रस्य वैवरीषि पंक्तिच्छन्द विपत्तारिणी भगवती संकटा देवता महाबीजं सिंह शक्ति किं किलक सर्वापदार्थ संकटनाशय विनियोग शिरसि भैरवरीशये नमः मुखे पंक्तिच्छन्दे नमः हृदये विपत्तारिणी देव्यै नमः गुज्जे हिं बीजाय नमः पादये सिंह शक्तये नमः सर्वांगे क्लीं कालिकाय नमः ओम नमः इते गंधे पुष्पे ओम नमः अनुष्टभ्यं नमः ओम तर्जनीभ्यं सह मध्यनाभ्यं वसत् ओम अनामिकाभ्यं हुं वैना विपत्तारिणी गणेशाभ्यं वसत् हस्ताय करताय हस्ताय फलं पटं पटं पर ओम कराल घोरां नानालंकार भूषितां मुकुटाग्रोर चन्द्रशेलेखां दिगोशनान्वितां खड्ग कपूर मुक्तांज मुंज चर्मान्वितां मुक्तहार जातं विनन्नत घटत्रयं ओम नमः इते गंधे पुष्पे विपत्तारिणी देवी जय दुर्गायै नमः ओम जैश ललिता कांताख्या देवी मंगलचंडिका वरदा भयहस्ता चदी भुजंगौर्देहिका रक्तकौशल मुकुटोज्ज्वलमंडिता ओम नमः जय विपत्तारिणी संकटनाशिनी महाविपत्तारिणी जय दुर्गायै नमः ओम विपत्तारिणी यागच्छ 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 यतिष्ठ 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 सन्निधि सन्नुद्ध उत्तरादिष्टं कुरु जाग्रहान् ओम नमः त्रयोदशं फलं नैवेद्यं नमः विपत्तारिणी जय दुर्गायै नमः आवरं देवतायै नमः ओम नमः इते गंधे पुष्पे जय तारामाय नमः ओम क्लीं कृष्णाय नमः ओम रां राधिकाय नमः ओम सर्वभ्यो देवाय नमः सर्वभ्यो देवी नमः জয় মা বিপত্তারিণী সবার মঙ্গল করো মা। মন্দিরে পুজো আরতি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন মন্দিরে যেহেতু কোপারটা আজ বন্ধ করতে পারিনি, তাই আমাকে আপনাদের দাদাভাই বলল এই উড়নি দিয়ে কোপারটা আচ্ছাদন দাও, ঠাকুর ভোগ দর্শন করবেন। তো অন্য দিন কোপারটা বন্ধ করা হয়, কিন্তু আজ সবার পুজো সামগ্রীর জন্য আজ কোপারটা বন্ধ করা যাচ্ছিল না। যাই হোক, এবার সবাইকে আমি মা সংকটনাশিনী দেবীর সিঁদুর পরিয়ে দিচ্ছি এখন। আমাকেও জেঠিমা কাকিমা পরিয়ে দিচ্ছে। আর দিদিকেও পড়ালাম, আর যারা যারা এওতিরা আছে সবাইকেই মা সংকটনাশিনী মায়ের সিঁদুর পরিয়ে দিলাম। আর প্রসাদের থালাগুলো বাইরে নিয়ে আসতে বললো আপনাদের দাদাভাই, কারণ যারা পুজো দিয়ে গিয়েছিল তাদেরকেও তাদের পুজোর ডালাগুলো দিতে হবে। তো আমি তাই পুজোর থালাগুলো বের করে দিলাম। আর আমি আপনাদের দাদাভাইকে বললাম যে তুমি সবার আজকে পুজোর ডালিগুলো সাজিয়েছো, আর তুমি সবাইকে ডালিগুলো দিয়ে দাও। আর এখন আপনাদের দাদাভাই সবাইকে তাই পুজোর ডালিগুলো দিয়ে দিচ্ছে, আর সাথে আমি যে ভোগের জন্য লুচি সুজি করেছিলাম সবাইকে দেয়া হচ্ছে। যাই হোক, সবাইকে প্রায় পুজোর ডালিগুলো দেয়া হয়ে গেছে। আর যারা এখনও আসেনি তাদের পুজোর ডালিগুলো এখন বাড়িতে রেখে দিচ্ছি, পরে এসে তারা নিয়ে যাবে। তো চারিপাশটা এখন মুছে নিচ্ছি। তো বন্ধুরা, মন্দিরে যে কোপাট পড়ে গেল, এখানে মুছে সব গোছ করে দিয়েছে, এখানটা পিঁমড়ে হয়ে গিয়েছিল।
তো চলুন এবারে বাড়ির দিকে যাই, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে মোটামুটি। বেশ রোদ বেরিয়েছে। আর আমি কি নিয়ে যাচ্ছি বলো তো? ও আপনার দাদা ভাই আগে টাকা নিয়ে টাকা নিয়ে যাচ্ছি। চল, তুমি টাকা নিয়ে যাচ্ছ? এই দেখো মানে যারা ব্রাহ্মণ হয়, যারা পুজো করে তাদের টাকার দিকেই লক্ষ্য থাকে। আপনার দাদা ভাই আগেই টাকা নিয়ে নিচ্ছে, আমাকে দিবে না বলে। চলুন এবার একটু জল টলগুলো খাই। কি অবস্থা! আজকের পুজোটাও যাই হোক মোটামুটি উত্তীর্ণ হয়ে গেলাম, সব কিছু ভালোভাবেই করা হয়ে গেছে। আমার একটা টেনশন থাকে সব কিছু টাইমের মধ্যে আমি দিতে পারবো কি না, ফল টল কেটে দিতে পারবো কি না, সব কিছু জোগাড় দিতে পারবো কি না। আর এইখানে দেখবেন অবস্থা হয়ে আছে, টাকা দিচ্ছে আমাকে, অনেক টাকা দিচ্ছে। এই দেখুন অনেকগুলো টাকা গণিনি এখনো। আর এই যে বাবুকে মুড়ি দিয়েছিলাম, দই মুড়ি খেয়ে কীরকম করে রেখেছে দেখেছেন, ওকে ওই জন্য নিজে হাতে করে ও তো খেতে পারে না। আর সব কিছু এই যে শরবত খেয়েছে, বোতল টোতল সব পড়ে আছে। আর এখানের অবস্থা পেছন দিকে দেখবেন, এই যে এখানে সব এনে রেখে দিয়েছি। এখনও সব এগুলো গোছগাছ করবো, আপনাদের দাদাভাইকে কিছু খেতে দেবো, একটু শরবত খাবো ভাবছি। আজকে তো আমার আর আপনার দাদাভাইয়ের বার, তো এইসব খেয়ে থাকতে হবে ভাবছি। এইসব খাবো না, এইসব খেলেই গলা জ্বালা করবে, অ্যাসিড হয়ে যাবে। আপনার দাদাভাই খাবে হয়তো, আর বাবুকে একটু আলু সেদ্ধ ভাত প্রেসারে বস করিয়ে দেবো। কুমড়ো টুমড়ো আছে যদি ভাতে খেতে চায় করে ওকে দিয়ে দেবো পরে। তো চলুন এখন একটু জল টলগুলো খেয়ে নিই। হ্যাঁ, ডুড়ি পরিয়ে দেবো। হ্যাঁ, বাবুকে ডাকো, বাবু ডুড়িটা পরিয়ে দিই। চলুন, ভুলে যাচ্ছিলাম ডুড়ি পরানোর কথা। তো বন্ধুরা, টেবিলে যে সব কিছু ছিল একটু মুছে নিলাম। এবারে আমরা তিনজনে ডুড়ি পরবো। বাবুকে পরিয়ে দিই প্রথমে। বাবুর মাসি বাবুর হাতে ডুড়ি পরিয়ে দিয়েছিল মঙ্গলচণ্ডী। তো এতদিন বাবু পরেছিল সেটা, আজকে বলছে মা এই ডুড়িটা আবার পরবো, এটা আমাকে খুলে দাও। হয়েছে? হ্যাঁ, তো তোমাকে পরিয়ে দিই। তোমার কোনটা বলছিলে? এটা দাও পুরো। আমাদের খুলে দিয়ে করেছে। আমাদের একটা পরিয়ে দাও। আমি বলবো তুমি পারবে না বাবা। দাও দাও দাও। আমার এই দুব্বা থাকলে এবারে চুলকবে, হাত শিরশির করে। আমার দুব্বা একবারেই পছন্দ না। 3 দিন নয়, আজকের দিনটা হয়তো যেমন তেমন করে কাটাবো। মনে ভক্তি থাকলেই সব। এটা 3 দিন রাখতে হয়। আর কি করতে হয়, 21 দিন পর এটাকে জলে দিয়ে দিতে হয়, কারণ 21 দিনের পর এর রঙটা ফ্যাকাশে হয়ে যাবে। বিপত্তারিণী ডুরির যদি ফ্যাকাশে রং হয়ে যায় তাহলে সেই বিপত্তারিণী ডুরিকে আর পড়তে নেই। হ্যাঁ, তাহলে নতুন করে আবার হচ্ছে বিপত্তারিণীর ডুরি এই যে এখানে আছে, আবার নতুন তুমি পড়তে পারো। 21 দিন অন্তর চেঞ্জ করতে পারো, একটা ভালো দিনক্ষণ দেখে এটা আবার পড়তে পারো। যে লোকজন সব চলে গেছে প্রসাদ নিয়ে, আপনার দিদিভাই আমার টাকা গুনতে বসছে। কত টাকা, একেবারে টাকা গুনতে বসেছি। টাকা গুনতে বসেছি আর ঘুরাতেই বেরলাম। আচ্ছা যাই হোক, সবাই হচ্ছে গিয়ে মুগ গোলাই খাও। তুমি খাও, আমি খেয়ে নেবো। গোটা মুগ খেতে হয় বিপত্তারিণীর দিন, ঠিক আছে? হ্যাঁ, খাবার দাবার এবারে তৈরি করো, খেতে পাচ্ছে। একটু শরবত খাই, ওখানে শরবত আছে। চলো পরে কথা বলছি বন্ধুরা, এখন একটু বসছি। হ্যাঁ, এখন টাকাটা গুনে নিই। টাকা গুনাটা বড় কথা নয়, এলাম মন্দির থেকে, কাজকর্ম হয়েছে, বসতে হবে। ওই যে তাড়াতাড়ি করে সারাদিন ছুটবো। তুমি তো সকাল থেকে কিছু করোনি, কিন্তু আমার তো সকাল থেকে অনেক কাজকর্ম থাকে। হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে। ঘন্টা লেড়ে দিলেই হয়নি, ঘন্টা সবাই লাড়তে পারে। আমিও যদি পয়তা পড়ে নিই, আমিও ঘন্টা লেড়ে দিতে পারবো, সেটা কোনো কথা। আর পয়সা দিয়ে দেবো একটা। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 2:30। তো আবার খাওয়া দাওয়ার জন্য যে ব্যবস্থা করলাম, লুচি করলাম, পটল আলুর তরকারি, আম কেটে আনলাম, শসা বিট নুন দিয়ে মাখিয়ে, এখনো মাখানো হয়নি, বিট নুনটা ছড়িয়ে নিয়ে এসেছি। আর এই যেখানে সুজি আর এই যে মিষ্টি, তো এইসব দিয়ে খাওয়া হবে। যে বাবু এইদিকে বসেছে, বাবু আজকে বললো এইদিকে বসবে। না বাবু, বাবুর ভাত খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, বাবু ভাত খেয়ে নিয়েছে। বাবু ভাত খেয়েছে, আবার বললো যে আমাদের সাথে একটু খাবে। কি পাখার ব্যবস্থা তো করো। ও, বাবুকে গরম লাগছে, পাখার ব্যবস্থা করা হয়নি। দেখো গলাটা দেখছি। বাইরে কেমন রোদ উঠেছে দেখতে পাচ্ছিস? একটা মেঘও ঘুরছে না। তুমি তরকারিটা বাবুর তরকারিটা আম দিয়ে দেবো পাতে। মা দেখো গরম
ওর জন্য হাতটাকে হ্যাঁ পাখাটা আনতে হবে, পাখাটা বাইরে একবারে খাঁ খাঁ করছে রোদ, এত রোদ। তো ভেবেছিলাম দুপুরে কিছু খাবো না, এমনি একটু শরবত খেয়েই থাকবো, কিন্তু তারপরে মানে শরীর মাথা ব্যথাগুলো ঘুরছে, একটু না খেলেও নয়। সেই জন্য আবার তরকারি করলাম, বাবুকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি, তো তারপরে এগুলো করছিলাম। তো বাবু বললো কি যে আমাদের সাথে খেতে বসবে, তো সেই জন্য ও এখন বসেছে, যে বললো এই দিকটায় বসবে আর আমাকে মাঝখানে রেখেছে আজকে। অন্যদিন ও মাঝখানটায় বসে ওর বাবার পাশে, আমি ওইদিকে বসি। তো বাবুর গরম লাগছে, দাঁড়ানো পাখাটা নিয়ে আসি, সেই ঘরে আছে পাখাটা।